আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ভীষণ মজাদার মতিচুর লাড্ডুর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কিভাবে এই মতিচুর লাড্ডুটি তৈরি করব, চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা পরিষ্কার শুকনো বোলের মধ্যে একটা ছাঁকনির উপরে 1.5 কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম। এবার আমি এটাকে ভালো করে চেলে নিচ্ছি। এটা ভালো করে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে এলাচের গুঁড়া। আপনারা অবশ্যই এলাচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেসনের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা আর আসবে না। এখন শুকনো অবস্থায় এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এবারে এখানে আমি 1 কাপ পরিমাণে পানি নিয়েছি। তবে পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব, এভাবে করে এটাকে মিক্স করতে হবে। আপনি একবারে সব পানি দিয়ে দিলে কিন্তু বেসন দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু সেগুলো আর ছাড়াতে পারবেন না। তাই এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর মিক্স করতে হবে। আজকের এই 1.5 কাপ পরিমাণে বেসনের জন্য আমার 1 কাপের বেশি পানি লাগেনি, তবে আপনাদের আরেকটু কম বা বেশি হয়তো লাগতে পারে, তবে 1 কাপই হয়তো লাগবে। তবে আমার 1 কাপ লেগেছে, তাই আমি সেটা আপনাদেরকে উল্লেখ করে দিলাম। তো এই বেসনের মিশ্রণটাকে খুব ভালো করে জোরে জোরে এইভাবে ফেটতে হবে। তো এটাকে 4-5 মিনিট এভাবে ফেটে নেওয়ার পরে আমি আবারও পানি দিয়ে এটাকে লিকুইড করে নিচ্ছি। মনে রাখতে হবে আমি কিন্তু 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি 1.5 কাপ বেসনের জন্য। তো এইভাবে পানি দিয়ে দিয়ে এটাকে একটা সুন্দর লিকুইড ফর্মে নিয়ে আসতে হবে। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন যেন না থাকে, এরকম একটা কনসিস্টেন্সি পারফেক্ট। তো ওইটাকে আমি 30 মিনিটের জন্য রেস্ট দিয়ে দিলাম। এখন আমি একটা গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিলাম। তো পাইপিং ব্যাগের উপরে ভিতরে আমি গিয়ে এইটা ঢেলে দিলাম যে মিশ্রণটা। তো এই মিশ্রণটাকে অবশ্যই 30 মিনিট রেস্টে দিয়েছিলাম। এখন আমি চুলায় একটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি এটা ভাজার জন্য। যেহেতু আজকে আমার কাছে ছাঁচ নেই, তাই আজকে আমি একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করব। পাইপিং ব্যাগের মুখটা একটু ফুটো করে এভাবে আমি পাতলা পাতলা করে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এতে গোল গোল ছোট ছোট মতিচুর তো হবে না, কিন্তু এটাকে আমরা পরে সুন্দর করে ইউজ করতে পারবো। জাস্ট আমাদের উদ্দেশ্য কোনোভাবে এগুলোকে একটু ছোট ছোট করে ভেজে নেওয়া। এইভাবে দিলে এটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। 1 মিনিটের মতো সময় লাগবে ভাজতে, চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন কীরকম অসমান অংশ। কি মনে হচ্ছে যে এগুলো দিয়ে মতিচুর হবে না, তাই না? কিন্তু না, এগুলো দিয়ে মতিচুর লাড্ডু হবে। এবার আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি এবং ব্লেন্ডারের জগের মধ্যে আমি এইগুলো নিয়ে নিলাম। এখন এটাকে জাস্ট আমি ব্লেন্ডারে 2-3 বার পালস করে নিয়ে নিব। দেখুন কত সুন্দর মতিচুরের মতো মিহিদানা হয়ে গিয়েছে। বাকি সবগুলো একইভাবে করে নিতে হবে। এটা আজকে একটা গোপন পদ্ধতি। এইবার আমি এগুলোকে রান্না করব। এখন এই জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি আর 1/2 কাপ পরিমাণে পানি নিয়ে নিলাম। এবার এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। আজকে আমি লাল এবং হলুদ 2টা কালারই মিক্স করে দিচ্ছি, তবে আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন। এখন চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়ে এখন আমি এই পানি আর চিনি ভালো করে মিক্সড করে নিব এবং পানি আর চিনির মধ্যে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস, এটা বলক উঠে এসেছে। এখন আমি এখানে যে লাড্ডুর যে মিশ্রণটা আছে সেটা ঢেলে দিচ্ছি। এইটা এখন আমি খুব সুন্দর করে মিক্স করে নিব। এই যে দেখুন, ঠিক এইভাবে এটাকে মিক্স করে নাড়তে হবে। চুলার আঁচটা একদমই লোতে থাকবে। 3-4 মিনিটের মাথায় কিন্তু এটা খুব সুন্দরভাবে এইরকম হালুয়ার কনসিস্টেন্সিতে চলে আসবে। 3-4 মিনিট এরকম নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। মনে রাখবেন চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে ছিল। ব্যাস, এটা রুম টেম্পারেচার চলে আসছে। এখন আমি এখানে কিছু গ্রেট করা আলমন্ড কুচি দিয়ে দিচ্ছি, এতে করে এর স্বাদটা অনেক গুণে বেশি বেড়ে যায়। এবার আমি লাড্ডুর শেপে লাড্ডু করে নেব। দেখুন খুব সুন্দর অনায়াসে এটা লাড্ডু শেপে নিয়ে নিচ্ছে। আপনারা জাস্ট এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে বলের মতো করে লাড্ডু করে নিতে পারেন। দেখুন কত সুন্দর লাড্ডু তৈরি হয়ে গিয়েছে। এইভাবে করে প্রত্যেকটা লাড্ডু আমি বানিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে লাড্ডুর শেপটা, টেক্সচারটা। ব্যাস, আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর আর ইয়াম্মি মনে হচ্ছে, তাই না? ব্যাস, এইভাবে করে আপনারা লাড্ডুগুলো বানিয়ে নিতে পারেন। এখন একটা লাড্ডু আমি অবশ্যই আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে এটার ভেতরটা কীরকম হলো। দেখুন কতটা সুন্দর সফট আর সুন্দর হয়েছে দেখতে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।